বেলেঘাটায় প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর ফ্ল্যাটে মাঝরাত পর্যন্ত তল্লাশি নয়ডা পুলিশের একটি বিশেষ দলের। বুধবার গভীর রাত পর্যন্ত চলে এই তল্লাশি অভিযান। উদ্ধার হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী। নয়ডায় ভুয়ো থানা খুলে প্রতারণার অভিযোগ রয়েছে এই বিভাস অধিকারীর বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়ায়। পুলিশ সূত্রে খবর, বিভাস অধিকারীর বেলেঘাটার অফিস থেকে নথি উদ্ধার করা হয়েছে। ভুয়ো সংস্থা থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে নয়ডা পুলিশ। ব্যাংকেরও কিছু নথি পাওয়া গেছে বেলেঘাটার অফিস থেকে। এছাড়া নয়ডা পুলিশের হাতে ধৃত বিভাস অধিকারীর আরও এক ভুয়ো সংস্থার হদিশ। বেলেঘাটার অফিসে তল্লাশি চালাতে গিয়েই এই ভুয়ো সংস্থার হদিশ মেলে। নাম ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস, যা রেজিস্টার্ড অফিস দেখানো হয়েছে বীরভূমের নলহাটিতে, কিন্তু সিটি অফিসের ঠিকানা রয়েছে 15/1 গড়িয়াহাট রোডে। এই ভুয়ো সংস্থার মাধ্যমেই চলত প্রতারণা। বিভিন্ন ব্যক্তিকে ভয় দেখিয়ে জমি কবজা করত বিভাস অধিকারী। নলহাটির এক পরিবারের থেকেও 21 শতক জমি কবজার অভিযোগ ওঠে অভিযুক্ত বিভাস অধিকারীর বিরুদ্ধে। আমি রয়েছি সেই বিল্ডিং এর নিচের যে লেটার বক্স রয়েছে, এখানে কিন্তু তার সংস্থার কাগজ যে লেটার বক্স, সেখানে কিন্তু তার সংস্থার নাম এখানে লেখা রয়েছে, যদিও কিছুটা ছেঁড়া রয়েছে, কারণ ভেতরে কিছু রয়েছে কিনা সেটা দেখার জন্য। এই যে নিচের অংশে দেখা যাচ্ছে, এটাই ছিল ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস। অর্থাৎ এই ঠিকানায় তার যে অফিস ছিল সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট। যার বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল তার নাম হচ্ছে অনিল বসাক। অর্থাৎ এই অনিল বসাকের সেকেন্ড ফ্লোরের এই বাড়িটা ভাড়া নিয়েই এই বিভাস অধিকারী তিনি তার এই ভুয়ো সংস্থার সিটি অফিস হিসাবে দেখিয়েছিলেন এবং সেখানে বেশ কিছুদিন তিনি এই অফিসও চালিয়েছিলেন। নয়ডা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর বিভাস অধিকারী জানিয়েছেন, গড়িয়াহাটের অ্যাড্রেসে থাকা এই অফিস তিনি পরবর্তী সময় তিনি ছেড়ে দেন। এখানে অফিস বন্ধ করে দিয়ে তারপরেই তিনি বেলেঘাটায় নির্দিষ্ট ওই ঠিকানায় তিনি তার অফিস চালু করেছিলেন। তবে ওই ঠিকানায় অফিস কিছুদিন চালিয়ে বন্ধ করে দেওয়া হয়, এমনটাই নয়ডা পুলিশকে জানিয়েছে বিভাস অধিকারী। এই ঘটনার তদন্তে ইতিমধ্যে নলহাটি পৌঁছেছে নয়ডা পুলিশের বিশেষ টিম। তদন্তের স্বার্থে আরও কদিন রাজ্যে থাকবে নয়ডা পুলিশ। এই রাজ্যে যারা বিভাস অধিকারীর সংস্থার দ্বারা প্রতারিত তাদের সঙ্গেও কথা বলতে চাইছেন নয়ডার তদন্তকারী আধিকারিকরা। তবে এই অ্যাড্রেসেও যে বিভাস অধিকারী তার ভুয়ো সংস্থা চালিয়ে তার যে এই প্রতারণার ফাঁদ চক্র চালাতো সেটা কিন্তু স্পষ্ট। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।